সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালগাতু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাঁশ, আজ মোরা এক জমানে খাকে বাঁশ। در بغارم کے شود سر سبز سانگ، در بغارا کے شود سر سبز سانگ، خاک شوتا گل بروید رنگ رنگ، خاک شوتا گل بروید رنگ رنگ۔ আল্লাহর বান্দা বলেন, কতদিন হয়ে গেল আমার এত বৃষ্টিপাত হয়, কিন্তু আমার জমিনে কোন ফসল উৎপাদিত হয় না। কেন ফসল উৎপাদিত হয় না? অথচ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে। কত মানুষের জমিন ঘাসপাত বিভিন্ন উদ্ভিদে ভরে গেছে, কিন্তু আমার জমিনে কোনো ফসল উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন, তোমার জমিনে ফসল কেমনে হবে? তোমার জমিনে ফসল হওয়ার কোনো সুযোগ নাই। আজ মোরা এক জমানে খাকে বাঁশ। কেন ফসল হয় না? তোমার যে জমিন, এই জমিনের মধ্যে তো কোনো মাটি নাই। মাটির জমিন যদি হতো, তবে ওই জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদিত হতো, ফল উৎপাদিত হতো। আর না হয় চতুষ্পদ জন্তুর জন্য ঘাস উৎপাদিত হতো। কিন্তু রে বন্ধু আমার, বাবা আমার, তোমার জমিনে তো মাটি নাই। তোমার জমিন গুলো পাথরের জমিন। একদিন দুই দিন কেন, পুরা বছর যদি বৃষ্টি হয়, ওই পাথরের জমিন থেকে কোনো ঘাস এবং গাছ উৎপাদিত হবে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা এইবার বলেন, در بغارم کے شود سر سبز سانگ، خاک شوتا گل بروید رنگ رنگ، خاک شوتا گل بروید رنگ رنگ۔ আল্লাহর বান্দা বলেন, মাটি হয়ে যাও, পাথর হয়ে তাকিও না, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও। পাথর তো ছিলে তুমি, এতদিন তো তোমার দিল, তোমার অন্তর পাথরের মতো ছিল। পাথর থেকে তো তুমি অনুভব করতে পেরেছো, কি লাভ করেছো? বন্ধু আমার, পাথর যদি হয়ে যাও, কোনো গাছ উৎপাদিত হবে না, কোনো ফসল উৎপাদিত হবে না। মাটি হয়েই দেখো, মাটি হয়ে দেখো। তোমার একই জমিন থেকে মূলাও উৎপাদিত হবে, আলুও উৎপাদিত হবে। তোমার জমিন থেকে ফরাস বিচি উৎপাদিত হবে, বেগুন উৎপাদিত হবে, শিম উৎপাদিত হবে, কদুও হবে। শুধু কদু নয়, শুধু শিম নয়, শুধু ফসল নয়, ফল নয়, ঘাস উৎপাদিত হবে। মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। অন্তরকে মাটি বানাই দেখো। তোমার অন্তরের মাধ্যমে আল্লাহর জমিনের সব কোন মানুষ উপকৃত হতে পারবে, ঠিক কিনা? মাটি হয়ে দেখো। আসেন মূল কোথায়, সময় আমার হাতেও খুব কম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমারাকুম বিজুলমি ফাযালামু ওয়া আমারাকুম বিল কাতিআতি ফাকাতাউ। নবীজি বলেন, কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, কেউ যদি স্বার্থপরের রুল প্লে করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার স্বার্থপরতা তাকে আত্মীয়তার সম্পর্ক থেকে অনেক দূরে নিয়ে যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে, ছিন্ন করে ফেলে। এই জমিনের মধ্যে কত মানুষ এমন পাবেন, যে মানুষগুলো শুধু জবানের কারণে এই দুনিয়াতেও ধিক্কৃত,
পরকালেও তারা ধিক্কৃত হবে জবানের কারণে। স্বার্থপর মানুষ জবানের মাধ্যমে এই জমিনের কত মানুষকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর যে পাপটা মানুষ করে স্বার্থপরতার কারণে, ওয়া আমারহুম বিল ফুজুরি ফাফাজারু। নবীজি বলেন, কোন মানুষ যদি স্বার্থপর হয়ে যায়, ওই মানুষটা মিথ্যাবাদীও হয়ে যায়, ঠিক না? স্বার্থপরতা মানুষকে মিথ্যা কথা বলার জন্য উদ্বুদ্ধ করে, স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যা বলতেই থাকবে। এই জাতের সমাজ আমরা দেখি না বনি, স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যা বলে যে এমন সমাজেই তো আমরা বসবাস করছি। তো নবীজি বলছেন স্বার্থপরতা মানুষকে ধ্বংস করে দেব। কথা তো এই পর্যন্ত বললাম, এখন একটা জরুরি কথা না বললে তো না হয়। কথা হলো, স্বার্থপরতা তো একটা রোগের নাম, এই রোগের চিকিৎসাও তো দরকার। চিকিৎসা কেমনে হবে? তো চিকিৎসা তো আমাদের জানার দরকার, প্রেসক্রিপশন তো জানার দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, কোনো মানুষ যদি 3টা আমল করতে পারে, 3টা অভ্যাসে যদি অভ্যস্ত হতে পারে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতার নামক বদভ্যাস থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফী উকিয়া শুহ নাফসিহি। আল্লাহ নবীজি বলেন, কোন মানুষ যদি 3টা গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে স্বার্থপরতা থেকে বাঁচাবেন। ওই লোকটা স্বার্থপরতা নামক বদভ্যাস থেকে বেঁচে যাবে। 3টা অভ্যাস যদি তার মধ্যে পাওয়া যায়, 1 নম্বর বলেন মান আদ্দাজ যাকাত। নবীজি বলেন, যে মানুষ যাকাত প্রদান করে, যে মানুষ যাকাত আদায় করে, যে মানুষ যাকাত প্রদান করে, যে আল্লাহর বান্দা বান্দি যাকাত প্রদান করেন, যাকাত যদি প্রদান করতে পারেন, যাকাত প্রদানের মাধ্যমে স্বার্থপরতার বদভ্যাস থেকে আপনি বেঁচে যাবেন। কেন? যখন মানুষ যাকাত আদায় করবে, ওই মানুষের অন্তরে গরিবের প্রতি দরদ ঢুকবে, গরিবের প্রতি তার মহব্বত ঢুকবে, গরিবের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ পাবে, সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ পাবে। যেই লোকটা দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা স্বার্থপরতা নামক বদভ্যাস থেকে বেঁচে যাবে। 2 নম্বর বলেন ওয়াকারাদ-দাইফ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি মেহমান নওয়াজ হয়ে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা স্বার্থপরতা নামক বদভ্যাস থেকে বেঁচে যাবে। মেহমান নামাজি মানুষকে স্বার্থপরতা থেকে বাঁচায়। যেই লোকটা মেহমানদারি করতে পছন্দ করেন, যেই লোকটা নিজের বাড়িতে মেহমান নিয়ে যান, যেই লোকটা নিজের বাড়িতে মেহমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংকোচ বোধ করেন না, ওই লোকটার অন্তরে স্বার্থপরতা নাই। এর মানে হলো মেহমানদারির মাধ্যমে স্বার্থপরতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মেহমানদারি করবেন, এই মেহমানদারির মাধ্যমে শুধু স্বার্থপরতা থেকে বাঁচবেন না, মেহমানদারির মাধ্যমে আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার জন্য জান্নাতের মধ্যে সুউচ্চ মর্যাদা রাখবেন। শুধু সুউচ্চ মর্যাদা নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে পাওয়া যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুমিনিন আতামা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন, কোন মানুষ যদি, কোন মুমিন যদি অন্য কোন মানুষকে, ক্ষুধার্ত মানুষ, যেই মানুষটি ক্ষুধার্ত, যে মানুষ অনাহারে দিনাতিপাত করে, এমন অনাহারী মানুষ, এমন ক্ষুধার্ত মানুষ, যে লোকের পেটে কিছু নাই, খাদ্যের জন্য আল্লাহর বান্দা বান্দি ছটপট করে, এমন মানুষ ক্ষুধার জন্য উগান্ডা যেতে হবে না, সোমালিয়া যেতে হবে না। এমন মানুষ আপনি একটু যদি চোখ মেলে তাকান, আপনার ডানেও পাবেন, বামেও পাবেন, সামনেও পাবেন, পিছনেও পাবেন। এমনকি আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক মানুষ পেয়ে যাবেন,
যে মানুষগুলো ক্ষুধার্ত দিনাতিপাত করে, যে মানুষগুলো 3 বেলা সঠিকভাবে খাইতে পারে না, আল্লাহর হাবিব বলেন ওই ক্ষুধার্ত মানুষকে যদি একটু খাবার দিতে পারো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার উম্মতদেরকে জানা দিও, রাসূল বলেন আল্লাহ তাআলা তার এমন বান্দা বান্দীদের জন্য জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা যামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবীজি বলেন এর সাহাবীরা আমার, এই পৃথিবীর কোন মানুষ যদি অন্য কোন মানুষ, যে মানুষটা আল্লাহর বান্দা তৃষ্ণার্ত পিপাসিত মানুষ, এমন তৃষ্ণার্ত পিপাসিত মানুষকে যদি কেউ পানি পান করায়, এক কুল্লি পানি, তৃষ্ণার্ত পিপাসিত মানুষ সামান্য একটু পানি আপনি পান করালেন, নবীজি বলেন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহর নবীজি বলেন জান্নাতের ইনটেক বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। যে বোতলের মুখ বন্ধ শুধু আপনার জন্যই খোলা হবে, এটি পূর্বে আর কারোর জন্য খোলা হয় না, এমন বোতল থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবেন। এরপর নবীজি বলেন ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা হুরাব কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন সাহাবীরা রে আমার, এই পৃথিবীতে কত মানুষ এমন আছে, গরিব মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ, বস্ত্রহীন মানুষ, পোশাকহীন মানুষ। নবীজি বলেন এমন বস্ত্রহীন পোশাকহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারো, বস্ত্র দিতে পারো, পোশাক দিতে পারো, নবীজি বলেন কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পোশাক ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আসেন যে কত বলতে চাই, কারো বাইর যে ব্যক্তি মেহমানদারি করবেন তার অন্তর থেকে আল্লাহ তাআলা স্বার্থপরতা দূর করে দিবেন। স্বার্থপরতার চিকিৎসা হলো মেহমানদারি করা। মন চায়নি মেহমানদারি করতে, যেরকম মন চায় তো, মন চায় তো, তো স্বার্থপরতা থেকে বাঁচার জন্য মেহমানদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বর বলেন ওয়া আ'তা ফিন্নাইবা। নবীজি বলেন যেই মানুষটি দুর্যোগপূর্ণ পরিবেশে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষকে দান করে, যে মানুষগুলো বিপর্যস্ত, যে মানুষগুলো বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছেন, ওই বিপর্যস্ত মানবতার পাশে যারা দাঁড়ায়, নবীজি বলেন বিপর্যস্ত মানবতার পাশে যদি আপনি দাঁড়াতে পারেন, আল্লাহর হাবিব বলেন ওই বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়ালে আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে স্বার্থপরতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দুর্যোগপূর্ণ পরিবেশে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি আপনি বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়াতে পারেন, রাসূল বলছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তর থেকে স্বার্থপরতা দূর করে দিবেন। আসেন রাসূল এরপরে বলছেন ওয়া হাওয়াম মুত্তাবা। যে মানুষ তার প্রবৃত্তির পূজারী হয়ে যায়, তার নফসের পূজারী হয়ে যায়। আচ্ছা, নফস মানুষের প্রবৃত্তি, মানুষের মন কোন জিনিসের আদেশ করে? ভালো জিনিসের না খারাপ জিনিসের? খারাপ জিনিসের আদেশ করে। তো মানুষ যদি তার নফসের পূজারী হয়ে যায়, মানুষ যদি তার প্রবৃত্তির পূজারী হয়ে যায়, তো ওই মানুষ ভালো পথে যাবে নাকি খারাপ পথে যাবে? আপনারা বুঝেনি তো? তো রাসূল বলছেন যেই মানুষ তার প্রবৃত্তির পূজারী হয়ে যাবে, যেই মানুষ তার নফসের পূজারী হয়ে যাবে, ওই মানুষ হারাম পথে যাবে, ধ্বংসের পথে যাবে। 3 নম্বর বলেছেন ওয়া ইজাবুল মারই বিরাইহি বিনফসিহি। মানুষ নিজের রায়ের উপর সন্তুষ্ট। এই দুনিয়াতে কত সমাজ ভেঙে গেছে, কত মসজিদ আপনার 2 পাট হয়ে গেছে। একই লাইনের মানুষ কিন্তু মসজিদ পর্যন্ত 2 পাট হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আমার মতকে মূল্যায়ন করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন এমন একটা পর্যায়ে আসবে, তো এই বিষয়গুলো মানুষকে ধ্বংস করে, এই ধ্বংসের পথ থেকে বাঁচবেন কেমনে? সেই বাঁচার পথ
আমার কাছে আর এমন সময় নাই যে বাঁচার পথ আপনাদেরকে সবিস্তারে বলতে পারবো, তবে শিরোনামগুলো না বললে তো না হয়, এজন্য শিরোনামগুলো বলে দেই। নবীজি বলেন, ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি জান্নাত পেতে চাও, দুনিয়ার জমিনে সব ধরনের লাঞ্ছনা থেকে বাঁচতে চাও, পরকালীন জীবনে সব ধরনের লাঞ্ছনা থেকে বাঁচতে চাও, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাও, নবীজি বলেন তবে তিনটা কাজ করতে হবে। এক নম্বর হলো ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, সন্তুষ্টির সময় অসন্তুষ্টির সময়, সন্তুষ্টির সময় অসন্তুষ্টির সময়, সুখের সময় দুঃখের সময়, সর্বাবস্থায় যদি কেউ ইনসাফ করতে পারেন, সমতা রক্ষা করতে পারেন, ব্যালেন্স রক্ষা করতে পারেন, কেউ যদি ভারসাম্যতা রক্ষা করতে পারেন, ন্যায় ইনসাফের সাথে যদি ফয়সালা করতে পারেন, রাগের সময় সন্তুষ্টির সময় খুশির সময় সর্বাবস্থায় যিনি ইনসাফ করতে পারেন, নবীজি বলেন এমন মানুষগুলো দুনিয়াতেও সফল, ওই মানুষগুলো মহান আল্লাহর সামনে জান্নাতি হয়ে চূড়ান্ত পর্যায়ের সফল হয়ে যাবেন। এই বিষয়টা বলা যত সহজ, আমল করা তত কঠিন। রাগের সময়ও ইনসাফ করা, সুখের সময় ইনসাফ করা, কষ্টের সময় ইনসাফ করা। রাগ উঠলে বেতের বাড়ি কি কম দেন না বেশিই দেন? মাধুর্য না, রাগ যখন ওঠে তখন শাস্তির পরিমাণ কমে না বাড়ে? তো ইনসাফ কইল। রাসূল বলছেন ফাল আদলু ফিল গাযাবি ওয়ার রিদা, রাগ কার নাই? রাগ সব মানুষেরই আছে, সব মানুষের রাগ আছে, আমারও রাগ আছে, আপনারও রাগ আছে, সবারই রাগ আছে। নবীজি বলেন সব মানুষেরই রাগ। আর রাগ তো শয়তান থেকে আসে রে ভাই, আর শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়াশ-শাইতান ইন্নামা খুলিকা মিন নার, শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। আর ওয়ান-নার ইন্নামা তুতফাউ বিল মা, আর আগুন নিবানোর জন্য কি দরকার? জোরে বলেন, পানি দরকার। এজন্য বলেন রাগ উঠলে কি করার জন্য? উযু পড়ার জন্য। রাগ উঠলে কি পড়বেন? উযু পড়বেন। কেন? রাগ তো শয়তান থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আগুন নিবানোর জন্য কি দরকার? তো পানি দরকার। তো রাগ তো উঠছে, তো এটা নিবানোর জন্য, এটা দমানোর জন্য, সংযত হওয়ার জন্য কি দরকার? পানি দরকার। তো পানি কি এমনি দিয়ে ছিড়াইবেন? তো দরকার নেই এমনি দিয়ে ছিড়াবেন, উযু পড়ে নেন। উযুতেও যদি কাজ হয় না, তো এর পরের বরফটা কি গোসল করে নেন। আচ্ছা, রাগ আগুন, আগুন এমন এক জিনিস, আগুন উপরের দিকে উঠে। এখন উপরের দিকে উঠে আগুন, আর এই আগুন থেকে রাগের সৃষ্টি হয়। তো যেটা উপরের দিকে উঠে এটার বিপরীত যেতে হবে। তো উপরের দিকে উঠে আগুন, তো আপনি রাগ কন্ট্রোল করবেন কেমনে? নবীজি বলছেন ফামান আহাসসা মিনকুম যালিক ফাইন কানা কাইমান ফালইয়াকুল ওয়া ইন কানা কাঈদান ফালইয়াদতাজি। কেউ যদি দাঁড়ানো থাকে সে যেন বসে পড়ে, বসা অবস্থায় থাকলে শুয়ে পড়বেন, রাগ নিয়ন্ত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। এরপর নবীজি বলেন, মুসলিম শরীফের বর্ণনা আসে, রাসূল বলেন ইন্নী লা আরিফু কালিমাতান, আমার একটা শব্দ জানা আছে, একটা বাক্য আমি জানি, রাগ উঠলে পরে মানুষ যদি এই বাক্য পড়তে পারে, রাসূল বলছেন আল্লাহ তাআলা তার গুসা দূর করে দিবেন, রাগ দূর করে দিবেন। সেটা কি? নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজীম অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যদি কেউ পড়ে, রাগ নিয়ন্ত্রিত হয়ে যাবে। রাগ এমন এক জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলের কাছে সাহাবী এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। নবীজি বলছেন লা তাকযাম, গুসা করিস না। আবার আসলেন আর বললেন কিছু নসিহত করেন। নবীজি বললেন লা তাকযাম, গুসা করিস না। নসিহত আগেরটাই। একটু পরে আরেকদিন আসলেন, বললেন কিছু নসিহত করেন। নবীজি বলেন নসিহত আগেরটাই, লা তাকযাম, গুসা করিস না। এই দুনিয়াতে গুসার কারণে কি কি হন জানা আছে না? আপনারা জানা আসেনি? বেড়ায় বেড়ি তালাক দে, কেমনে দে? খুশি হইয়া না রাগের মাথায়?
রাগের মাথায়। রাগ কোন ফাল আদলু ফিল গাযবি ওয়ার রিদা, সুখে দুঃখে ইনসাফ করা। ওয়াল কাসতু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় মধ্যপন্থ অবলম্বন করা। 3 নম্বরে বলেন ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে দৃশ্যে অদৃশ্যে, গোপনে লুকালোয়ে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা। পারবেন নি? চেষ্টা করবে ইনশাআল্লাহ। কেন এই সমাজে লোকদের সামনে পীর সাজা সহজ, এশার নামাজ না পড়লে ঘরের ভিতরে ঢুকলে ঈশান নামাজ আদায় করা কঠিন? ঠিক না বেটি? তো বোঝা গেল আল্লাহর ভয় আমার অন্তরে নাই। মেরে মাহতরম হাজিরিন, আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, আমিন।